নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এসআইআর ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম যদি ডিলিটেড হয়ে যায় তাহলে নতুন একটি ফর্ম আপনাকে ফিল আপ করে আপনার জেলার ডিএম অফিস অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসে জমা করতে হবে। যদি আপনি এই ফর্মটি ফিল আপ করে না জমা করেন তাহলে আপনার নাম ভোটার লিস্ট থেকে চিরতরে কাটা পড়বে। তো এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, কোথায় জমা দেবেন, ফর্মের সঙ্গে কী কী কাগজ লাগবে, ফর্মটি কোথায় পাবেন, সব কিছু আমরা জানবো এই ভিডিওতে। তাই ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। পাশাপাশি ভোটার লিস্টে আপনার নামের পাশে কী লেখা রয়েছে, ডিলিটেড নাকি আন্ডার অ্যাডজুডিকেশন নাকি ফাঁকা রয়েছে, ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন এটি অফিসিয়ালভাবে এই ফর্মটি দেওয়া হয়েছে, ডিএম অফিস থেকে দেওয়া হয়েছে। তো আপনাদের প্রত্যেকেরই জেলার ডিএম অফিসে কিন্তু এই ফর্মটি দেওয়া হচ্ছে। যাদের নাম ডিলিটেড হয়েছে তাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করে ডিএম অফিসে জমা করতে হবে। তো কিভাবে ফর্মটি ফিল আপ করবেন আমরা পরপর দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছেন টু দি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, অর্থাৎ আপনার জেলার জেলা নির্বাচক আধিকারিক। তারপর নিচের লাইনে আপনার জেলার নামটা লিখতে হবে, যারা যে জেলার বাসিন্দা সেই জেলার নামটি কিন্তু লিখবেন। অর্থাৎ মুর্শিদাবাদের হয়ে থাকলে মুর্শিদাবাদ লিখে দেবেন নিচের দিকে, বা উত্তর 24 পরগনা হয়ে থাকলে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা হয়ে থাকলে দক্ষিণ 24 পরগনা। ইংরেজিতে লিখবেন নর্থ 24 পরগনাস, সাউথ 24 পরগনাস, বা মুর্শিদাবাদ বা নদিয়া, এইভাবে এখানে লিখে দেবেন। তারপর নিচের দিকে লেখা রয়েছে বিষয় অর্থাৎ সাবজেক্ট। কী লেখা রয়েছে? 28/2/2026 তারিখে প্রকাশিত নির্বাচক তালিকাতে নাম বাতিল সংক্রান্ত বিষয়ে পুনর্বিবেচনার আবেদনপত্র। অর্থাৎ আপনার নামটি আরও একবার পুনর্বিবেচনার করার জন্য এই আবেদনপত্রটি আপনি করছেন। তারপর কি লেখা রয়েছে? মহাশয় কমা দিয়ে আমি। এখানে কিন্তু আপনার নিজের নামটি লিখে দিতে হবে। যার নামের পাশে ডিলিটেড লেখা এসছে তার কিন্তু এখানে নামটি লিখতে হবে। তারপর তার পিতা, মাতা, স্বামী, স্ত্রী, যে গার্জেন তার নামটা লিখতে হবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম লিখবেন, আর পুরুষদের ক্ষেত্রে এখানে পিতার নাম লিখতে হবে। তারপর আপনার বিধানসভার নামটা এখানে লিখে দিবেন, অর্থাৎ কোন বিধানসভার মধ্যে আপনি পড়ছেন সেই বিধানসভার নামটা এখানে লিখবেন। বিধানসভা ক্ষেত্রের ড্যাশ পার্টের অর্থাৎ আপনার বুথের নম্বরটি এখানে লিখতে হবে। আপনার বুথ যত নম্বর সেই নম্বরটি এখানে লিখে দেবেন। সংখ্যা সবসময় ইংরেজিতে লিখবেন, এখানে অবশ্যই ইংরেজিতে আপনার বুথের নম্বরটা লিখে দেবেন। তারপর লেখা রয়েছে পার্টের একজন ভোটার 16/12/2025 তারিখে প্রকাশিত খসড়া নির্বাচক তালিকা অনুসারে আমার ক্রমিক সংখ্যা এত। অর্থাৎ ডিসেম্বর মাসে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত করা হয়েছিল সেই ভোটার তালিকায় আপনার নাম যত নম্বরে ছিল সেই নম্বরটি অর্থাৎ সিরিয়াল নম্বরটি এখানে লিখে দেবেন। এবং তারপর দেখতে পাচ্ছেন ইপিক নম্বর। ইপিক নম্বর মানে হচ্ছে আপনার ভোটার কার্ডের নম্বর। তো খসড়া তালিকায় আপনার যে ভোটার কার্ড নম্বর ছিল বা আপনার কাছে এই মুহূর্তে যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের নম্বরটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর নিচের লাইনে চলে আসুন। আমার নাম 28/2/2026 তারিখে প্রকাশিত চূড়ান্ত নির্বাচক তালিকা থেকে বাতিল হয়ে গেছে। আমি ড্যাশ বিধানসভা ক্ষেত্রের, অর্থাৎ আবারও এখানে আপনার বিধানসভার নামটা লিখতে হবে। আপনার যে বিধানসভা সেই বিধানসভার নাম নম্বরটা এখানে লিখে দিবেন। তারপর আপনার ওই একই বুথের নম্বরটা এখানে দিবেন। অর্থাৎ এই বিধানসভা ক্ষেত্রের মধ্যে এত নম্বর পার্টের একজন স্থায়ী বাসিন্দা এবং ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত হবার যোগ্য। মহাশয়ের কাছে আমার বিনীত নিবেদন এই যে বিষয়টি পুনর্বিবেচনা করে আমার নাম ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করা হোক। দিয়ে নিচের দিকে বিনীত, এখানে আবেদনকারীর স্বাক্ষর অর্থাৎ সই করে দিতে হবে, অথবা বাম হাতের বুড়ো আঙুলের টিপছাপ দিয়ে দিতে হবে। যদি সই করতে পারেন সই করে দেবেন, ইংরেজি বা বাংলা যে কোনো ভাষায় লিখবেন। আর যারা পারবেন না তারা বাম হাতের বুড়ো আঙুলের টিপছাপ দেবেন। এবং পাশাপাশি সবথেকে ভাইটাল, এখানে কিন্তু একটি চালু মোবাইল নম্বর দিতে হচ্ছে। মোবাইল নম্বরে ওটিপি যাচ্ছে, ওটিপির মাধ্যমে কিন্তু আপনাদের ভেরিফিকেশন করা হচ্ছে। তো মোবাইল নম্বরটি অবশ্যই চালু দিতে হবে এবং এই মোবাইল নম্বরে ফোন করে আপনাদের কিন্তু পরবর্তীকালে হিয়ারিংয়ে ডাকা হবে। তাই আপনাদের একটি চালু মোবাইল নম্বর এই ফর্মের সঙ্গে এখানে লিখে দিতে হবে। এবং পাশাপাশি এই ফর্মের সঙ্গে আপনাদের আরও কিছু ডকুমেন্ট জমা করতে হবে। কোন কোন ডকুমেন্ট জমা করতে হবে? 1 নম্বরে রয়েছে এনুমেরেশন ফর্মের স্বপ্রত্যয়িত কপি, অর্থাৎ এসআইআর যে ফর্মটি দেওয়া হয়েছিল, আপনার বিএলও যে এসআইআর ফর্মটি দিয়েছিল সেই এসআইআর ফর্মের জেরক্স দিতে হবে। এবং পাশাপাশি প্রত্যেকটা জেরক্সে আবেদনকারীর সই বা টিপছাপ থাকতে হবে। তো প্রথমেই এসআইআর ফর্মের জেরক্সটা লাগছে। পাশাপাশি ডিলিটেড লেখা ভোটার লিস্ট, অর্থাৎ এখনকার যে ভোটার লিস্ট যেখানে আপনার নামটি ডিলিটেড লেখা হয়েছে ঠিক এরকম দেখাবো আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম, এই যে ভোটার লিস্ট যেখানে আপনার নামটা পাশে ডিলিটেড লেখা রয়েছে এই ভোটার লিস্টের পাতারও জেরক্স দিতে হবে। তার পাশাপাশি এই মুহূর্তে আপনার কাছে যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের জেরক্স দিতে হবে। তো 2 নম্বরে দিয়ে দিবেন ডিলিটেড লেখা ভোটার লিস্টের জেরক্স। পাশাপাশি 3 নম্বরে দিবেন আপনার ভোটার কার্ডের জেরক্স অর্থাৎ এপিক কার্ডের জেরক্স। এবং প্রত্যেকটা জেরক্সে অবশ্যই বারবার বলছি আপনার সই বা টিপছাপ করতে হবে। তারপর 4 নম্বরে দিয়ে দেবেন আপনার আধার কার্ডের জেরক্স। এবং পাশাপাশি এসআইআর এর যে 12টা ডকুমেন্ট ছিল সেই 12টা ডকুমেন্টের মধ্যে আপনার
কোনো যদি ডকুমেন্ট থাকে, জন্ম সার্টিফিকেট হোক বা মাধ্যমিকের পাস সার্টিফিকেট হোক, পাশাপাশি আপনার যদি কাছে কোনো জমির দলিল বা পর্চা যদি থাকে, তার পাশাপাশি পাসপোর্ট, যে কোনো যদি আপনার ওই 13টা ডকুমেন্টের মধ্যে বা 12টা ডকুমেন্টের মধ্যে যদি থাকে, তাহলে অবশ্যই সেই সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে দিবেন। এবং হিয়ারিংয়ে যদি আপনার হয়ে থাকে, হিয়ারিংয়ের সময় যে সমস্ত ডকুমেন্টগুলো দিয়েছিলেন সে সমস্ত ডকুমেন্টগুলো সবই দিবেন। পাশাপাশি প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু আপনার সই বা টিপছাপ রাখতেই হবে এবং তার পাশাপাশি আধার কার্ডটাও অবশ্যই দিয়ে দিবেন। তো এই সমস্ত ডকুমেন্ট দিতে হবে, তার পাশাপাশি যেটা বললাম ফোন নম্বরটাও দিতে হবে এবং এই সমস্ত কাগজপত্র আপনাদেরকে জমা করতে হবে। তার পাশাপাশি বলে রাখি, এটা কিন্তু দুটো করতে হবে, এই ফর্মটি এটা দুটো আপনাদের ফিল আপ করতে হবে। একটি সেট ডিএম অফিসে জমা নিয়ে নেবে আর অন্য পাতাটি আপনাকে রিসিভ বলে ফেরত দেওয়া হবে, অর্থাৎ দুটো কিন্তু এই ফর্ম লাগবে। এবার সবথেকে ভাইটাল প্রশ্ন, এই ফর্মটি আপনারা কোথায় পাবেন? তো আপনাদের জেলা অফিস বা ডিএম অফিস যেখানে রয়েছে সেই ডিএম অফিসে চলে যাবেন। ডিএম অফিসের বাইরের জেরক্সের দোকানগুলোতে এই ফর্ম পেয়ে যাবেন। যদি আপনারা কমেন্টে জানান এই ফর্মটি আপনাদের দরকার, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন, এরকমই আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য।